চলো আজকে আমি একটা সিম্পল বাটা মাছের ঝোল নিয়ে চলে আসলাম। একদম টাটকা টাটকা তাজা বাটা মাছের ঝোল। তো মাছগুলোকে কেটে আগে ধুয়ে নিয়েছি, আর তারপরে তেল গরম করে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো যেহেতু আমি একদম সিম্পল রান্না করব, একটু আদা জিরে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি একটু হলুদ, একটু লবণ, একটু হালকা করে চিলি পাউডার দেব, যাতে কালারটা খুব ভালো আসে। তারপরে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষাবো। তো দেখো, যে কোনো রান্নার মধ্যে মশলা কষানোটাই হচ্ছে সবথেকে বড় মেন ব্যাপার। তো দেখো, আমি এইভাবে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। আর যতটা তুমি আস্তে আস্তে মশলা কষাবে, রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে। যারা রান্না করো এবং রোজ করো তারা এটা অবশ্যই জানো। তো দেখো, আস্তে আস্তে আমি গ্যাসটাকে সিম করে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি মশলাটা যে কষানো হবে, হালকা একটু জল দেব, মিক্সির বাটিটা ধুয়ে আবারও 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো মশলাগুলো খুব ভালো করে কষানো রেডি হয়ে গেল। তারপরে আমি একটু জল দিয়ে দিলাম। দেখো, খুব বেশি দেব না, আবার একদম কমও দেবো না, মিডিয়াম ঝোলটা রাখবো। তো আমার বাটা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলো। ভালো লাগলো ভালোবাসা দিও, অবশ্যই পাশে পাবে। আমার চ্যানেলটা নতুন, প্লিজ একটু সাবস্ক্রাইবার করে পাশে থেকো।